আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। অনেকদিন পর আবার চলে আসলাম একটা ভ্লগ নিয়ে। বাট এবারে ভ্লগটা খাওয়া দাওয়া, সো জম্পেশ খাওয়া হবে। তো এটা ছিল কক্সবাজারের ইনানি রোডের যে অ্যাঙ্কর রিসোর্ট আছে তার পাশেই সাথেই একটা রেস্টুরেন্ট আছে, এটার নাম অশান কিচেন। তো আমার কাছে এই রেস্টুরেন্টটা খুব পছন্দ। কক্সবাজারে গেলে আমি এখানে একদিন খাওয়ার ট্রাই করি যেদিন ইনানিতে ঘোরা হয়। তো প্রথমে ছিল হচ্ছে টমেটো ভর্তা, কিন্তু খেতে একটু চাটনির মতো লাগছিল, একটু টক টক এরকম টাইপের, সাথে একটা বড়ই আচারের একটা কমপ্লিমেন্টারি একটা আচার দেয়, ওটা দিয়ে মাখায় খেতে ও মাই গড, আমার এখনই বলতে গিয়ে মুখে পানি চলে আসতেছে। এরপর রূপচাঁদা ফ্রাই না নিয়ে রূপচাঁদা কারিটা নিই। আমার কাছে মনে হলো যে এটা একটা বেস্ট ডিসিশন ছিল, আমার কাছে সবচেয়ে বেশি এটাই ভাল লাগছে। রূপচাঁদা কারিটা এত মজা ছিল, একটু কোরমা টাইপের যে সাদা সাদা করে কারি হয় ওরকম ছিল, লেবু দিয়ে সালাদ দিয়ে খেতে আমার এখনই মুখে জল চলে আসতেছে। তো খুবই ভালো ছিল রান্নাটা। এরপরে হচ্ছে আজকে আমরা, মানে আমি এর আগে যখন ভেটকি পাতুরি খেয়েছিলাম ওইটা আমার কাছে অসাধারণ লেগেছিল, সো আমি এইবারও ট্রাই করি, কিন্তু আমার কেন জানি মনে হলো যে এইবারের পাতুরিটা খুব একটা ফ্রেশ ছিল না। হ্যাঁ, একটা কাঁচা মাছের একটা একটা স্মেল থাকে, দ্যাটস ট্রু, বাট এর আগে আমি এরকম পাইনি। তো আমার কাছে মনে হচ্ছিল যে একটু স্মেলি ছিল, বাট খেতে খারাপ ছিল না, অ্যাজ ইউজুয়াল যেরকম হয়। হ্যাঁ, ভালো ছিল, বাট আগের বার আমার আরও বেশি ভালো লেগেছিল। এছাড়া ওদের একটা এই যে যে চিকেন, পাহাড়ি চিকেন ছিল নাকি এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট এইটার ঝোলটা আমার খুবই ভালো লাগছে, মাংসটাও খুব ভালো ছিল, নরম ছিল। বাজারের ডালগুলা এত মজা কেন হয় আমি জানি না, যাই হোক এখানে একটা মজার জিনিস হয়, আমার হাত থেকে লেবু পড়ে যায়। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার খাবারের ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।